আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজ 22শে রমজান এবং দিবাগত রাত্রে হবে 23শে শবে কদর রজনী। আজকের এই দিন এবং রাত্রের মধ্যে আপনি যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটি নাম 21 বার পাঠ করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে বান্দা তখন আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই। অর্থাৎ আপনি আল্লাহর কাছে যা চাইবেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া থেকে পাওয়া যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এমন একটি নাম আছে যেই নামটি 22শে রমজানের দিন এবং 23-এর রাত্রে, দিন এবং রাত মিলে যদি কেউ 21 বার সর্বনিম্ন সর্বোচ্চ আপনি বেজোড় সংখ্যায় 1001 বার পর্যন্ত পাঠ করতে পারেন, যদি পড়েন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার হাজাত পূরণ করে দিবেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সাথে ইস্তেগফার পাঠ করলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুরূদ শরীফ পাঠ করলে নবীজির শাফায়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহে রমজান মাস দিয়েছেন বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমজানে আমাদেরকে দিয়েছেন ইবাদত, বিশেষ করে তারাবির নামাজ, রমজানের রোজা পরিপূর্ণভাবে যদি আদায় করা যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন, আমাদের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, দেখতে দেখতে রমজানের 22টি রোজা আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতেছে। আমি আপনি যেভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছি এই 22টা দিন, আমাদের ইবাদত আল্লাহর কাছে কতটুকু কবুল হয়েছে, কতটুকু পছন্দনীয় হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানেন। আর আমি আপনি আমল করেছি, আমার আপনার আমল, আমি আপনি কেমন কিভাবে আমল করেছি সেটা আমি আপনি ভালো জানি। তো প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর দেওয়া কিছু আমল আছে, যেই আমলগুলো পরিপূর্ণভাবে যদি করা যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাবান্দিকে মাফ করে দেন, বান্দাবান্দির অভাব অনটন দূর করে দেন, রিজিকের পেরেশানি থেকে মুক্তি দান করেন, আখেরাতে কামিয়াবি দান করেন। আসুন প্রিয় ভাই বোন, সেই আমলটি আমি আপনাদেরকে বলবো, আমলটি শুনবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই। আমল করার পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করা। আপনি যদি অজু জেনে না থাকেন, আমার চ্যানেলে অজু শিক্ষার ভিডিও আছে, ভিডিও দেখে অজু শিখে নিবেন। এরপরে অজু করার পরে আপনি জায়নামাজে বসবেন বা পবিত্র স্থানে বসবেন। বসে আপনি প্রথমে 3 বার আল্লাহর কাছে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। খুবই মূল্যবান একটি তওবা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই তওবাটি 3 বার পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই দুরূদ শরীফটি 7 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহর নামটি পাঠ করবেন, আল মালিক আল মুলকু, আল মালিক আল মুলকু, আল মালিক আল মুলকু, আল মালিক আল মুলকু। এই আল্লাহর নামটি আপনি পাঠ করবেন সর্বনিম্ন 21 বার, সর্বোচ্চ 1001 বার পাঠ করে আবার আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই দুরূদ শরীফটি আবার 7 বার পড়ে আল্লাহর কাছে মোনাজাতে চাইবেন। পৃথিবীর কেউ দিতে পারে না, আল্লাহ দিতে পারে। আল্লাহর কাছে মন খুলে চান, চোখের পানি ছেড়ে দিয়ে চান। আপনার যত বড়ই চাওয়া হোক, যদি চাওয়াটি হালাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পূরণ করে দিবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।